নমস্কার ফ্রেন্ড, গুড আফটারনুন। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছানি। তো ছানি বা ক্যাটারাক্ট এই টপিকটা যেহেতু অনেক বড়, তো আমি এই পুরো টপিকটাকে মোট কিছু ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথম ভাগে আমরা আলোচনা করব ছানি কীভাবে তৈরি হয়। দ্বিতীয় ভাগে হচ্ছে এমন কী ফ্যাক্টরস বা এমন কী ডিজিজ বা রোগ আছে যেগুলি হচ্ছে ছানি পড়াটিকে ত্বরান্বিত করে বা ছানি পড়াকে আরও বাড়িয়ে দেয়। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ছানিকে কী করে ছানির কতগুলো কী প্রকারভেদ আছে বা কতগুলো টাইপের ছানি হয় সেটা। নাম্বার 4 হচ্ছে ছানিকে কী টাইপের অপারেশন বা কী টাইপের সার্জারি অ্যাভেলেবেল আছে। আর নাম্বার 5, ছানি অপারেশনের পর কী কমপ্লিকেশানস হয়, কমপ্লিকেশানস হয়। তো এই বিষয়গুলি নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। 5টি ভাগে টোটাল পর্বটাকে বিভক্ত করেছি। তো আজ আমরা প্রথম পর্বে জানবো যে ছানি কী এবং কেন হয়। তো ছানি সম্বন্ধে জানতে গেলে আগে আমাদের জানতে হবে যে কী করে চোখে কোনো একটি ইমেজ বা কোনো প্রতিবিম্ব তৈরি হয়। তো দেখুন, এখানে আমি চোখের প্রতিবিম্ব গঠনের একটি স্বলিখিত রূপ বা একটি স্বলিখিত ডায়াগ্রাম তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো দেখুন, ধরুন এখানে যে চোখের সামনে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্ট থেকে আলোক রশ্মি নির্গত হয়ে প্রথমে কর্নিয়ায় আসবে। কর্নিয়া এটি বেন্ট সারফেস, অর্থাৎ এটি অনেকটা একটি কনভেক্স লেন্সের মতন আচরণ করে এই যে আগত রেগুলোকে কনভার্জ করে হচ্ছে লেন্সের উপর ফেলবে। এই লেন্স এই আগত রশ্মিগুলিকে পুনরায় ফোকাস করবে কোথায় না, আমাদের রেটিনাতে ফোকাস করবে। তো দেখুন, এর ফলে একটি উল্টো প্রতিবিম্ব আমাদের চোখের রেটিনাতে কিন্তু তৈরি হয়েছে। তো অবশ্যই দেখুন, একটি স্বাভাবিক প্রতিবিম্ব গঠনের জন্য কর্নিয়া এবং লেন্স এই দুটোরই কিন্তু স্বচ্ছ থাকা বা ক্লিয়ার থাকা কিন্তু খুবই প্রয়োজন। যদি কোনো কারণবশত লেন্স বা কর্নিয়া তাদের স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি হারিয়ে ফেলে তাহলে কিন্তু তাহলে রেটিনাতে যে পরিষ্কার প্রতিবিম্ব তৈরি হচ্ছিল সেরকম কিন্তু আর হবে না। তো দেখুন, ক্যাটারাক্ট মানে এই যে ক্রিস্টালাইন লেন্স, সেই লেন্সে একটি স্বচ্ছ ভাব কমে গিয়ে অস্বচ্ছ ভাব আসা। এই হচ্ছে আমাদের নর্মাল চোখ, যেটিতে কোনো ক্যাটারাক্ট বা ছানি নেই। যেহেতু দেখুন অ্যানাটমিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে পিউপিলের পরই লেন্স আছে। লেন্স যদি স্বচ্ছ থাকে তো তখন কিন্তু তাহলে আমরা কি বাইরে থেকে সম্পূর্ণ আলো কিন্তু লেন্সের ভেতর দিয়ে চলে যাবে, তাহলে লেন্সটি ক্লিয়ার বা পরিষ্কার আছে বোঝা যাবে। কিন্তু এবার যদি লেন্সটি অস্বচ্ছ হয় তাহলে কি হবে, বাইরে থেকে সব আলো কিন্তু লেন্স দিয়ে গিয়ে রেটিনাতে ফোকাস করতে পারবে না। কিছু আলোক রশ্মি লেন্স দ্বারা বিক্ষিপ্ত হবে। তো এইবার দেখুন যে তাহলে যদি নর্মাল চোখ হয় তাহলে আমরা যখন পিউপিল দিয়ে, অর্থাৎ চোখের ভেতরে যে কালো রঙের যে ছিদ্র থাকে যেটাকে আমরা পিউপিল বলে থাকি বা তারারন্ধ্র বলে থাকি, সেই পিউপিলের ভেতর দিয়ে যখন আমরা দেখব তখন কি স্বচ্ছ লেন্সকে কিন্তু আমরা কোনো হচ্ছে গ্রেইশ বা কোনো ধূসর ভাব পাবো না। কারণ হচ্ছে স্বচ্ছ লেন্সের ভিতর দিয়ে আলোক রশ্মি সম্পূর্ণ পাস করে বা সম্পূর্ণ গিয়ে রেটিনাতে ফোকাস করে। কিন্তু যখন কোনো ক্যাটারাক্ট লেন্স থাকে, সেই লেন্সটির স্বচ্ছতা যখন নষ্ট হয়ে যায় তখন সম্পূর্ণ লেন্স যেহেতু সেখান দিয়ে পাস করতে পারে না, তাই আমরা যদি কোনো টর্চ লাইটের সোর্স যদি চোখের পিপিলের ওপরে ফেলি তাহলে একটি এরকম গ্রেইশ বা এরকম ধূসর রিফ্লেক্স পাবো। কারণ সব লাইট চোখের লেন্সের ভিতর দিয়ে যেতে পারবে না। কারণ হচ্ছে যে লেন্সের স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে গেছে এবং কিছু আলোক রশ্মি লেন্সের সারফেস কর্তৃক বিক্ষিপ্ত বা ডিফ্র্যাক্টেড হয়ে সেটা কিন্তু আবার আমাদের দিকে ফিরে আসবে। সেই কারণে কিন্তু আমরা কিছুটা ধূসর ভাব বা গ্রেইশ ভাব পাবো। দেখুন, ছানি সম্বন্ধে কিছু কথা। তো দেখুন, ছানি বলতে কিন্তু লেন্সের প্রতিসরক ক্ষমতা নষ্ট হয়ে যাওয়াকে বোঝায়। অর্থাৎ লেন্সের যে স্বচ্ছতা নষ্ট হয়ে গেল এটাকেই আমরা ছানি বলবো। তো এর ফলে বাইরের বস্তু থেকে আলোক রশ্মি লেন্সে সঠিকভাবে প্রতিসরিত হতে পারে না, আর রেটিনার যা চোখের পর্দা সেখানে সেই বস্তুর প্রতিবিম্ব সঠিকভাবে গঠিত হতে পারে না। তো এইখানে দেখুন, আমার স্লাইডের পরবর্তী পিকচারটিতে দেখুন যে নিচের যে ছবিটা আছে এটা একটা নর্মাল আই, অর্থাৎ যে লেন্সটি স্বচ্ছ লেন্স, এই স্বচ্ছ লেন্সের মধ্যে দিয়ে আলোক রশ্মি গিয়ে সোজা রেটিনায় ফোকাস করেছে। কিন্তু এইবার যেই লেন্সে ক্যাটারাক্ট বা ছানি তৈরি হলো তখন দেখুন আলোক রশ্মিটা
এই যে এখানকার অর্থাৎ আমার উপরের ছবিতে ক্যাটারাক্টাস লেন্স যেটা, সেখান দিয়ে এই আলোক রশ্মিগুচ্ছ যখন লেন্সে পড়লো, পড়ে রেটিনায় ফোকাস হওয়ার থেকেও চারিদিকে কিন্তু ছড়িয়ে গেল। ক্যাটারাক্টের ফলে এই যে লেন্সগুলো চারিদিকে যে ছড়িয়ে পড়ছে অর্থাৎ ডিফ্র্যাকশন হচ্ছে বা বিচ্ছুরিত হচ্ছে, এই ঘটনার ফলে রেটিনাতে কিন্তু কোনো প্রতিবিম্ব গঠিত হতে পারছে না, অর্থাৎ কোনো সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হতে পারছে না। তো ছানি কোনো রোগ নয়, হ্যাঁ অবশ্যই ছানি কিন্তু কোনো রোগ নয়, অর্থাৎ এটি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য কোনো ডিজিজের ফলে কিন্তু ছানি হয় না। বয়সের সাথে আমাদের শরীরের যেমন সমস্ত কোষের প্রোটিন নষ্ট হয় এবং তার বিভাগ প্রক্রিয়া নষ্ট হয়, ফলে যেমন কোষ আমাদের শরীরে বাকি কোষগুলো দুর্বল হয়ে পড়ে, ঠিক তেমনি লেন্সের ক্ষেত্রে সেখানকার কোষগুলি দুর্বল হয়ে পড়ে আর পরে ছানি তৈরি করে। তো আমাদের যে ক্রিস্টালাইন লেন্স বা চোখের যে লেন্স, সেটি কিছু বিশেষ কোষ দ্বারা গঠিত হয়। সেই কোষগুলি কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যায় এবং এর ফলে চোখের লেন্সের যে স্বচ্ছতা ওইটা কিন্তু নষ্ট হয় এবং ছানি ধীরে ধীরে তৈরি হতে থাকে। তো আমার এই ছবিতে দেখা যাচ্ছে যে ছানি যখন তৈরি হয়েছে তখন এই যে লেন্স, এই লেন্সের স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি আর কমে গেছে, ফলে আর আলোক রশ্মি কিন্তু আগের মতন রেটিনায় ফোকাস হতে পারছে না, ফলে এটি সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হতে পারছে না। এবং দেখুন আমরা আগের স্লাইডটিতে আমরা দেখেছিলাম যে এই যে লেন্সটা গ্রেইজ দেখাচ্ছে, এর প্রধান কারণই হচ্ছে যেহেতু ছানি পড়ার ফলে লেন্সের প্রতিসরক ক্ষমতা বা লেন্সের মধ্যে দিয়ে আলোক রশ্মি যাওয়ার ক্ষমতা কমে যাচ্ছে এবং এই কমে যাওয়ার ফলে আলোক রশ্মি চারিদিকে বিচ্ছিরিত বা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। এই স্ক্যাটারিংয়ের ফলে সব আলো কিন্তু লেন্সকে ভেদ করে যেতে পারে না, কিছু আলো স্ক্যাটারিং হয়ে আমাদের দিকেও চলে আসে, অর্থাৎ আমরা যারা অবজারভার যে টর্চ মেরে দেখছি তার দিকে চলে আসে। তো এর ফলে আমরা কিছুটা এই গ্রেইশ ভাব দেখতে পাই। তো এখানে আরেকটু ভালো করে আমরা দেখিয়েছি যে দেখুন বাঁ পাশে আমার ছবিটিতে নর্মাল চোখ, অর্থাৎ যে চোখের পিউপিলের ভিতর দিয়ে লাইট মারলে কোনো এরকম গ্রেস রিফ্লেক্স নেই বা ক্যাটারাক্ট নেই, সেটা নর্মাল চোখ। আর আরেকটা হচ্ছে এখানে একটা ক্যাটারাক্ট আই বা ছানিযুক্ত চোখ। ডান দিকের ছবিতে আপনারা দেখুন যে ছানিযুক্ত চোখ আছে, যে ছানিযুক্ত চোখের মধ্যে দিয়ে যখনই এই আলোক রশ্মি যাচ্ছে তখন কী হবে, চারিদিকে এরকম বিচ্ছিরিত হয়ে যাচ্ছে। তো এবারে আমরা আসি যে ছানির কী কারণ হতে পারে। তো তো আমরা আগেই পড়েছিলাম, দেখুন যে আমাদের চোখের যে লেন্স আছে সেটি বিশেষ কিছু কোষ দ্বারা গঠিত, যে কোষগুলোকে বলা হয় লেন্স ফাইবার্স। তো এই যে লেন্স ফাইবার্স বা লেন্সের যে বিশেষ কোষগুলি আছে, এরা আবার কিছু বিশেষ প্রোটিন দ্বারা গঠিত। এই প্রোটিনগুলিকে বলা হয় ক্রিস্টালাইন প্রোটিন। তো এই ক্রিস্টালাইন প্রোটিনসগুলির জন্যই কিন্তু এই ফাইবার্সগুলো স্বচ্ছ হয় বা লেন্স কিন্তু স্বচ্ছ থাকে। তো তো আমাদের যে ক্রিস্টালাইন লেন্স আছে, যেখানে আমরা ছবিতে দেখেছি যে এই লেন্সটি বিশেষ কিছু কোষ বা ফাইবার্স দ্বারা গঠিত, যে ফাইবার্সগুলি কিছু বিশেষ প্রোটিন দ্বারা নির্মিত। এই যে ফাইবার্সগুলিতে যে প্রোটিনস থাকে, ক্রিস্টালাইন প্রোটিন, এদের জন্যই আমাদের যে লেন্স সেটা স্বচ্ছভাব বজায় রেখেছে। এইবার হচ্ছে যে কোনো কোষকেই বেঁচে থাকার জন্য কিন্তু পুষ্টি লাগে, অর্থাৎ তাকে কিন্তু কিছু পুষ্টি পদার্থ বা জল বা প্রোটিন এগুলি লাগে। তো লেন্স ফাইবারগুলি পুষ্টি কোথা থেকে নেয়? তো আমরা যদি আমাদের আগের ছবিতে চলে যাই তো দেখতে পাবো, দেখুন এই যে লেন্সের ঠিক পাশেই এখানে রয়েছে এটা লিকুইড, ডিপ ব্লু কালারে দেখানো হচ্ছে, কর্নিয়া ঠিক পরে যেটা ডিপ ব্লু কালারে দেখানো হচ্ছে, এই অংশটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। তো এই আমাদের যে লেন্সের সেলগুলি এই অ্যাকুয়াস হিউমার থেকে নিউট্রিশন সাপ্লাই বা পুষ্টি পদার্থ পায়। কি করে পায় না, আমাদের যে লেন্সের ফাইবার্সগুলি যে সেলসগুলি রয়েছে, এই গুলির মধ্যে সেই সেলসগুলির কিছু কোষ পর্দা থাকে। তো এই কোষ পর্দার ভেতরে সোডিয়াম আর পটাশিয়াম আয়ন চলাচল করে। তো একটা সেলগুলি থেকে আমাদের লেন্সের যে সেলগুলি আছে, এই সেলের হচ্ছে সেলগুলির ভিতর থেকে বাইরে এই সোডিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন, এই দুটি আয়নের চলাচলের ফলে একটি ইলেকট্রিক ফোর্স বা একটি তো অ্যাট্রাকটিভ ফোর্স জন্ম হয়। এর ফলে হচ্ছে অ্যাকুয়াস থেকে যে পুষ্টি পদার্থগুলি আছে সেগুলি লেন্সের সেলের ভেতরে ঢোকে।
এবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লেন্সের যে প্রোটিন থাকে সেগুলি ব্রেকডাউন বা ভাঙতে শুরু করে, আর সোডিয়াম আর পটাশিয়াম আয়নের যে চলাচল সেটির স্বাভাবিক যে গতি থাকে সেটি নষ্ট হয়। তো এই দুটি কারণের ফলেই কি হচ্ছে না, এই দুটি কারণের ফলেই হচ্ছে লেন্সের যে সেল ফাইবারগুলি পর্যাপ্ত পুষ্টি পায় না, আর প্রোটিন মলিকিউল ব্রেকডাউনের ফলে লেন্সের স্বচ্ছতা কমে যায়। তো এই ঘটনাকেই আমরা বলি ছানি। তো আমি এই একটি ছকে লিখে কি করে ছানি তৈরি হয় তো তার একটা মেকানিজম দেখানোর চেষ্টা করেছি। তো দেখা যাক ছানি তৈরির পদ্ধতি। তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন দুটি ঘটনা ঘটে। প্রথম ঘটনা হচ্ছে লেন্সের কোষ পর্দাতে সোডিয়াম প্লাস এবং পটাশিয়াম আয়নের গতিবেগ কমে যায়, আর এই গতির ফলে সেলের পাম্প মেকানিজম নষ্ট হয়ে যায়। পাম্প মেকানিজম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে সোডিয়াম, যে আমাদের যে লেন্স সেল আছে সেই লেন্স সেলের মধ্যে সোডিয়াম আর পটাশিয়াম আয়ন ক্রমাগত একবার সোডিয়াম আয়ন যাচ্ছে, তারপর পটাশিয়াম আয়ন ঢুকছে। তো এর ফলে সেই আমাদের সেল মেমব্রেনে একটা পোটেনশিয়াল বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বা ইলেকট্রোমোটিভ অ্যাট্রাকটিভ ফোর্সের তৈরি হচ্ছে। এই অ্যাট্রাকটিভ ফোর্সটা যেমন লেন্সের ভেতরকার যে সেল সেখানে মেটাবলিজমের পর যে জল তৈরি হয় সেই জলটাকে যেমন বাইরে বার করে, ঠিক তেমন অ্যাকোয়াস হিউমার থেকে গুরুত্বপূর্ণ পুষ্টি পদার্থগুলোকেও অ্যাট্রাক্ট করে বা আকর্ষিত করে লেন্সের মধ্যে দেয়। তাহলে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু কোষপথে সোডিয়াম ও পটাশিয়াম আয়নের গতিবেগ কমে যায়, এবং এই গতিবেগ কমার ফলে সেলের পাম্প মেকানিজম নষ্ট হয়ে যায়, এবং এর ফলে লেন্সের বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন জল, অর্থাৎ লেন্সের যে কোষগুলি থাকে বা লেন্স ফাইবারসগুলি থাকে সেখানকার মেটাবলিজম বা বিপাকের ফলে যে জল উৎপন্ন হয় সেই জল কিন্তু লেন্সের কোষ থেকে বাইরে যেতে পারে না, বিপাকজাত পদার্থ বাইরে যেতে পারে না, কারণ যে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের যে গতিবেগ যেহেতু কমে যায়, তো যে আকর্ষণ শক্তি বা যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে বা যে পাম্প আছে ওই পাম্পের ক্ষমতাটা কমে যায় যেহেতু, তো লেন্সের ভেতরকার যে মেটাবলিজমের পর যে জল উৎপন্ন হয় সেই লেন্সের ভেতর থেকে সেই জল কিন্তু বেরিয়ে আর অ্যাকোয়াস হিউমারে যেতে পারে না। তো এবার ধীরে ধীরে লেন্সের মধ্যে এবার জল জমা শুরু করে দেবে। দ্বিতীয় দিকে যেটা হচ্ছে যে এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লেন্সের ক্রিস্টালাইন প্রোটিন নষ্ট হয়ে যাচ্ছে, ফলে লেন্সে নতুন কোনো প্রোটিন কিন্তু আর সিনথেসিস হচ্ছে না। এই ক্রিস্টালাইন প্রোটিনই কিন্তু লেন্সের স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির জন্য দায়ী হয়। তো এই দুটি মিলেই কিন্তু এই লেন্সের স্বচ্ছতা, এই দুটি ফ্যাক্টর মিলে লেন্সের স্বচ্ছতাকে নষ্ট করে দেয়, আর অ্যাজ এ রেজাল্ট বা এর ফলস্বরূপ ছানি তৈরি হয়। তো দেখুন ছানি কিন্তু কোনো ডিজিজ বা রোগের মধ্যে রোগ নয়, আমরা যেটা মনে রাখতে হবে। কারণ হচ্ছে দেখুন যে ছানি দুটি ফ্যাক্টরের জন্য তৈরি হয়। একটি হচ্ছে যে লেন্সের কোষপর্দা বয়সজনিত কারণে যে লেন্সের যে কোষপর্দার সোডিয়াম আর পটাশিয়াম আয়নের যে গতিবেগ ছিল সেই গতিবেগটা কমে যায়, এবং ফলে যে পাম্প মেকানিজম বা যে অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হওয়া, যে অ্যাট্রাকটিভ ফোর্সের ধরুন অ্যাকোয়াস হিউমার থেকে লেন্স সেলে নিউট্রিশন আসার স্পিড, বা লেন্স থেকে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন জল বেরিয়ে যাওয়ার ক্ষমতা, এইটা কমে যায়। আর হচ্ছে লেন্সের প্রোটিন সিনথেসিস বা ক্রিস্টালাইন প্রোটিনগুলি ভেঙে যেতে শুরু করে। তো দেখুন এই ঘটনাগুলি প্রত্যেকটি কিন্তু বয়সের সঙ্গে রিলেটেড, অর্থাৎ এর সঙ্গে কিন্তু ডাইরেক্টলি কোনো প্যাথোলজি বা ডিজিজের সম্পর্ক হয় না। আর দেখুন সবথেকে বড় কথা, আমরা যদি আমাদের আগের স্লাইডগুলোতে চলে যাই তো দেখতে পাবো দেখুন যে যেখানে লেন্স আছে, তো লেন্সের স্বচ্ছ মিডিয়া বা ট্রান্সপারেন্ট মিডিয়া। তো দেখুন যে লেন্সের এমন কিন্তু কোনো নেই যে এমন কোনো ব্লাড ভেসেলস বা ব্লাড সাপ্লাই থাকে না লেন্সের ভেতর, কোনো এমন কোনো ব্লাড সাপ্লাই থাকে না যা লেন্সকে ডিরেক্ট নিউট্রিশন সাপ্লাই দিতে পারে। দেখুন স্বাভাবিক, কারণ যদি ব্লাড ভেসেলস থাকতো তাহলে যে রেগুলো, এই দেখুন যে রেগুলো লেন্সের ভেতর আসছে সেই রেগুলো কিন্তু সেই ব্লাড ভেসেলস দ্বারা হচ্ছে ডিফ্র্যাকশন বা বিচ্ছুরিত হতো, ফলে রেটিনাতে কিন্তু ফলে লেন্সের ট্রান্সপারেন্সি নষ্ট হতো। ব্লাড যদি থাকতো, লেন্সের মধ্যে কোনো ব্লাড ভেসেলস থাকলে লেন্সের ট্রান্সপারেন্সি বা লেন্সের যে স্বচ্ছতা সেটি কিন্তু নষ্ট হয়ে যেত। সুতরাং লেন্সের ভিতরে কিন্তু কোনো ব্লাড ভেসেলস থাকে না, এবং এই কারণেই ক্যাটারাক্ট বা এরকম যে ডিজিজ হওয়ার ক্যাটারাক্টের ফলে যেহেতু এখানে কোনো ব্লাড ভেসেলস নেই, তো আমাদের যে চোখের বাহ্যিক অবস্থা, অর্থাৎ আমাদের চোখ কিন্তু ক্যাটারাক্টের ফলে কিন্তু লাল হয় না, বা অন্য কোনো ডিসকমফোর্ট বা তেমন চোখে কিন্তু আমরা লাল দেখতে পাই না, ঠিক আছে, বা কোনো পিছুটি কাটে না, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু ক্যাটারাক্টের ফলে হয় না। ক্যাটারাক্টের ফলে শুধু যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভিশনটা কিন্তু কমে যায়, বা ভিশন নর্মাল অ্যাবিলিটি থেকে কমে যায়।
তো এবার প্রশ্ন হচ্ছে ক্যাটারাক্ট কি সবার হবে? উত্তর হচ্ছে যে 90% ক্ষেত্রে, উত্তর হচ্ছে যে 90% ক্ষেত্রেই হচ্ছে ক্যাটারাক্ট কিন্তু হতে পারে বয়স হচ্ছে 50-এর পর। তো বয়স 50 বেরিয়ে গেলে যেহেতু এই যে দুটো ফ্যাক্টর, যে লেন্সের কোষের কোষপর্দায় সোডিয়াম পটাশিয়াম আয়নের গতিবেগ কমে যাওয়া আর লেন্সের ক্রিস্টালাইন প্রোটিন নষ্ট হওয়া, এই ফ্যাক্টর দুটো কিন্তু বয়স হচ্ছে 45 বা 50-এর পর থেকে স্টার্ট হতে শুরু করে, এবং এই ঘটনা দুটোর ফলেই ক্যাটারাক্ট বা ছানি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু 90% ক্ষেত্রে থাকে। তো এবার বেশ কিছু ফ্যাক্টরস থাকে যেগুলি এই যে ক্যাটারাক্ট বা হওয়ার যে ক্যাটারাক্ট হওয়ার ইনসিডেন্স বা ক্যাটারাক্ট হওয়ার যে টাইমিংটাকে কিন্তু আগিয়ে আনতে পারে। অর্থাৎ কিছু কিছু ফ্যাক্টর যেগুলি আমরা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ডিল করি বা যেগুলি আমাদের সম্মুখীন হয় যে ফ্যাক্টরসগুলির সামনে, সেই ঘটনার জন্য কিন্তু ক্যাটারাক্টের যে বয়স, অর্থাৎ বয়স 50-এর আগে কিন্তু বয়স 50 বা 45-এর আগে কিন্তু ক্যাটারাক্ট চলে আসতে পারে। বা ক্যাটারাক্টের যে ইন্টেন্সিটি, অর্থাৎ ক্যাটারাক্টের যে ম্যাচুরেশন হওয়ার যে অ্যাবিলিটি, ওটাও কিন্তু অনেকটা ইনক্রিজ হতে পারে। কিছু ফ্যাক্টার্স থাকে। তো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে সেই ফ্যাক্টার্সগুলো নিয়ে আলোচনা করব, যে ফ্যাক্টার্সগুলোর জন্য ক্যাটারাক্টের যে ম্যাচুরেশন ফেজ সেটা কিন্তু আরও বেশি হয়, এবং এগুলো পরবর্তী ভিডিওতে এরও আলোচনা হবে যে কী করে আমরা ক্যাটারাক্ট থেকে মুক্তি পেতে পারি বা কী কী সার্জিক্যাল প্রসিডিওর্স রয়েছে। ঠিক আছে, তো আজকের মতন এইটুকুই। ধন্যবাদ এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এবং যদি কোনো জিনিস বুঝতে প্রবলেম হয় বা কিছু জিনিস জানতে আগ্রহী হন, তো আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান। তো আজকের মতো নমস্কার।